আসসালামু আলাইকুম। একটা আমাদের সুপরিচিত টপিকস কিন্তু খুব কঠিন, আমরা মনে রাখতে পারি না। পরীক্ষায় প্রশ্ন আসলে জাস্ট 2 মিনিট সময় দিবেন, আমি আপনাদেরকে মনে রাখার মতো জিনিস বলবো। বীরশ্রেষ্ঠ নিয়ে আমাদের প্রতিনিয়ত পরীক্ষা আসে। আমরা জানি 7 জন বীরশ্রেষ্ঠ। আমি আজকের এই জাস্ট 2 মিনিটের ভিডিওতে আপনাদের যত ধরনের কোশ্চেন আসে কমন পেয়ে যাবেন। বীরশ্রেষ্ঠ জন্মস্থান মনে রাখার জন্য আমরা জাস্ট একটা বলতে পারি, আমরা যে 1973 সালের 15 ডিসেম্বর বাংলাদেশ সরকার 4টি খেতাবে ভূষিত করেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ, যারা মহান মুক্তিযুদ্ধে সবাই শহীদ হয়েছেন। প্রথম বীরশ্রেষ্ঠ হচ্ছে সিপাহী মোস্তফা কামাল এবং সর্বশেষ যিনি বীরশ্রেষ্ঠ হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর। এই বীরশ্রেষ্ঠগুলোকে মনে রাখার আমাদের একটা সহজ টেকনিক হচ্ছে হামি, ঝিমাই, মাহিবাড়ি, রৌফ ফরিদ, মতিনর, নূর নরাই, রৌফ মতিনর, নূর নরাই, রুহুল নোয়া, মোস্তফা ভোলা। হামি ঝিমাই তাহলে হামিদুর রহমান ঝিনাইদহ বাসা, মহিবাড়ি মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশালে, রৌফ ফরিদ তাহলে হচ্ছে মুন্সি আব্দুর রৌফ ফরিদপুরে জন্ম, মতি নর তাহলে হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তিনি হচ্ছে নরসিংদীতে, নূর নরাই হচ্ছে নূর মোহাম্মদ শেখ হচ্ছে নড়াইল, এরপর হচ্ছে রুহুল নোয়া অর্থাৎ রুহুল আমিন নোয়াখালী এবং মোস্তফা ভোলা। এই 7 জন বীরশ্রেষ্ঠ আপনি এই ভিডিওটা দেখে মনে রাখতে পারেন। এবার বীরশ্রেষ্ঠদের মূলত মুক্তিযুদ্ধের সময় সেক্টর এবং তাদের সমাধিটা আগে আমরা তাদের সমাধিগুলো আমরা পড়ি, তাহলেই পারবো। হামিমতির বুদ্ধিতে অর্থাৎ হামিদুর রহমান এবং মতিউর রহমান বুদ্ধিজীবী সমাধিসৌধ রয়েছে। মনে রাখতে হবে এই যে 2 জন বীরশ্রেষ্ঠ, এনারা 2 জনই দেশের বাইরে এনাদের সমাধি ছিল। মতিউর রহমানের সমাধি ছিল হচ্ছে পাকিস্তানের করাচিতে এবং হামিদুর রহমানের সমাধি ছিল ভারতের আসামে। মতিউর রহমানকে 2006 সালে নিয়ে আসা হয়েছে, হামিদুর রহমানকে 2007 সালে নিয়ে আসা হয়েছে। তাহলে হামিমতির বুদ্ধিতে। এরপর আসেন রৌফ রাঙামাটি। রৌফ কোথায় আছে? রাঙামাটি। রুহুল রূপসা নদীর তীরে খুলনা, রূপসা নদীর তীরে খুলনা। এরপর হচ্ছে শেখ সরসা যশোর, তাহলে নূর মোহাম্মদ শেখ সরসা যশোরে আছে। এরপর হচ্ছে জাহাঙ্গীর সোনা অর্থাৎ জাহাঙ্গীর সোনা মসজিদে রয়েছে। আর প্রথম বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, এটা হচ্ছে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। তাহলে আমরা ভিডিওটা আরেকবার দেখলে আপনি সমাধিগুলো পেয়ে যাবেন। এখন দেখেন, যার যেখানে যুদ্ধ করেছেন তিনি তার সেখানেই সেক্টর। তাহলে প্রথমে বলছে হামিমতির বুদ্ধিতে, তাহলে মতিউর রহমান তিনি পাকিস্তান থেকে T-33 প্রশিক্ষণ বিমান নিয়ে বাংলাদেশে আসার সময় তিনি শহীদ হয়েছেন, তাই ওনার কোনো সেক্টর নাই। এবার হামিদুর রহমান আসামের পাশেই বাংলাদেশের কিন্তু একটা জেলা আছে, নাম তার মৌলভীবাজার। এই অঞ্চলে তিনি যুদ্ধ করেছিলেন, ওখানে শহীদ হলে তাকে ভারতে দাফন করা হয়। তাহলে উনি মৌলভীবাজার যেহেতু মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টর ছিল, উনি যুদ্ধ করেছিল 4 নম্বর সেক্টরে। এরপর আসেন রৌফ রাঙামাটি। তো রৌফ রাঙামাটি আমরা জানি মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টর ছিল রাঙামাটি, তাই রৌফ যুদ্ধ করেছে 1 নম্বর সেক্টরে। এরপর আসেন শেখ সারসা, তাহলে আমরা জানি সারসা যশোর মূলত 8 নম্বর সেক্টর ছিল, তাই নূর মোহাম্মদ শেখ 8 নম্বর সেক্টর যুদ্ধ করেছেন। এরপরে হচ্ছে রুহুল রূপসা নদীর তীরে। রুহুল আমিন যেহেতু নৌবাহিনীর সদস্য ছিল, তিনি 10 নম্বর সেক্টর এবং ঢাকা হেডকোয়ার্টার 2 নম্বর সেক্টরেও ছিলেন, পরে 10 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, তাই ওনার সেক্টর হচ্ছে 10। পরবর্তী ওনাকে রূপসা নদীর তীরে উপকূল থেকে রূপসা নদীর তীরে এসে দাফন করা হয়েছে। এরপর আসেন জাহাঙ্গীর সোনা, তাহলে জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর উনি সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ সমাধি, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযুদ্ধের 7 নম্বর সেক্টর ছিল, তাই উনি যুদ্ধ করেছেন 7 নম্বর সেক্টর, ওখানে শহীদ হলে ওনাকে ওখানে দাফন করা হয়েছে। আর প্রথম বীরশ্রেষ্ঠ নাম হচ্ছে সিপাহী মোস্তফা কামাল, উনি হচ্ছে আখাউড়া যুদ্ধ করেছেন এবং ওখানে শহীদ হলে ওনাকে ওখানে দাফন করা হয়েছে। তাই আখাউড়া আমরা জানি 2 নম্বর সেক্টরের মধ্যে ছিল, আখাউড়ার পূর্ব পাশ রেলওয়ে স্টেশন পর্যন্ত, তাই ওনার সেক্টর হচ্ছে 2। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ভিডিওগুলো শেয়ার করেন এবং পেজে অ্যাক্টিভ থাকবেন।